নারী তুমি যতই পরিশ্রম করো না কেন, দিন শেষে স্বামীদের কাছ থেকে একটা কথাই শুনতে হয়, সারাদিন বাসায় থেকে কি করেছো। যাই হোক, সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, সারাদিন কি করেছি সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রচণ্ড রৌদ্রের মধ্যে বিশেষ একটা কাজের জন্য রিক্সা নিয়ে বের হয়ে গেলাম। কাজটা সেরে তারপর চলে আসছি প্রয়োজনীয় কিছু বাজার করার জন্য। আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যখন কিনতে বাজারে যাই, তখন একটা জিনিস কিনতে গেলে অনেকগুলো জিনিসই কেনা হয়ে যায়। ভিডিওর প্রথমেই দেখিয়েছি আমি মুরগি কিনতে গিয়েছি। আসলে আমরা নারীরা সব পারি, ঘর সামলাতেও পারি, বাজার করতেও পারি, রান্না করতেও পারি। যাই হোক, মুরগি কিনতে গিয়ে আসলে অনেক বিড়ম্বনার শিকার হই, কারণ আমার আম্মা দেশি মুরগি ছাড়া অন্য কোনো মুরগি খেতেই চায় না। যদিও বাজারে তারা দেশি মুরগি বলে যেই মুরগিগুলো বিক্রি করে, দেখতে দেশি মুরগির মতো মনে হলেও খাওয়ার টেস্টটা কিন্তু দেশি মুরগির মতো একটুও হয় না। তো ওরা আসলে বলছে যে এগুলো সোনালি মুরগি, আসলে দেখতে দেশি মুরগির মতো মনে হয়। যাই হোক, মুরগি কিনেছি, টুকিটাকি অনেক প্রয়োজনীয় বাজার করেছি। বাজার করতে আমার কাছে ভালো লাগে, কিন্তু আসলে অনেক পরিশ্রমের ব্যাপার। বাজারগুলো করে আনা যতটা না কষ্ট, তারপর বাজারগুলো গুছিয়ে রাখা তার চাইতে বেশি কষ্ট। সেজন্য এখন আসলে আমি একসঙ্গে অনেক বাজার করি না, কারণ এই বাজারগুলো বাসায় এনে গুছিয়ে রাখাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তারপরে প্রয়োজন লেগেই যায় কেন জানি। এখন মাসের প্রথমে বাজার করলে তারপরে মাসের আসলে মাঝখানে আবার অনেক কিছুই শেষ হয়ে যায়, মনে হয় খাওয়ার পরিমাণটা বেশি বেড়ে গেছে। যাই হোক, মুরগিগুলো তো ড্রেসিং করে এগুলো চামড়া ফেলে দিয়ে নিয়ে আসি, তারপরে বাসায় এসেও এগুলো কাটাকাটি করে এগুলো ড্রেসিং করা, তারপরে প্যাকেট করা, ফ্রিজে রাখা অনেক পরিশ্রমের কাজ। বাহিরে যাওয়ার আগে আমি 50% রান্না করে গিয়েছিলাম, ভাত তরকারি রান্না করেছিলাম, সেগুলো আসলে ভিডিও করা হয়নি। তো গতকালকে এই শুটকিগুলো এনেছিল আপনাদের ভাইয়া, ময়না খেতে চেয়েছিল চাপা শুটকির ভর্তা। তার মনির হাতের ইউনিক সেই ভর্তা তৈরি করার জন্য প্রস্তুত নিচ্ছিলাম, কিন্তু বিশেষ কাজের জন্য বের হয়ে গিয়েছিলাম। বাসায় এসে দেখি আমার আম্মা কালো জিরার ভর্তা করেছে, সরিষার ভর্তা করেছে, কাঁচকলার ভর্তা করেছে, আর বাকি চেপা শুটকির ভর্তাটা আমি এসে নিজেই করলাম। আজকের ভর্তাগুলো একটু স্পেশাল হয়েছে, অনেক বেশি টেস্ট হয়েছে, কারণ অনেক দিন পরে পাটায় বেটে ভর্তা তৈরি করলাম। আসলে পাটায় তৈরি ভর্তার টেস্টই অন্যরকম লাগে। আর এই চেপা শুটকির ভর্তার মধ্যে পেঁয়াজের পরিমাণ যত বেশি দিবেন তত ভর্তাটা খেতে ভালো লাগে। আজকে আমার ময়না ভর্তা খেয়ে বলছে যে হ্যাঁ, তার মনির মতো নাকি আজকে ভর্তাটা টেস্ট হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সেই ভর্তা অনেক বেশি পছন্দ করে। যদিও আমি পছন্দ করলেও এত ঝাল খেতে পারি না, আমি আর আম্মা আসলে ঝাল খাবার একদমই খেতে পারি না। কিন্তু আমার ময়না কিংবা তার বাবা এত বেশি পছন্দ করেছে ভর্তাগুলো, অন্যান্য তরকারি রেখে তারা আজকে ভর্তা দিয়ে অনেক মজা করে খেয়েছে। যদিও ভর্তাগুলো বৃষ্টির দিনে কিংবা শীতের দিনে খেতে ভালো লাগে। ময়না তো আজকে ভর্তা দেখে বলছে আম্মু আমাকে চিতই পিঠা তৈরি করে দিও। যাই হোক, ভর্তার পরে কে কে পছন্দ করেনি পাটা মোছা ভাত, বলেন তো। ছোটোবেলা থেকে না এই পাটা মোছা ভাত অনেক খেয়েছি, কিন্তু এখন ডিজিটাল যুগে দেখি যে সবাই এই ভাতটা পছন্দ করে। আমরা ভাবতাম যে একটা সময় যে আমরাই মনে হয় পাটা মোছা ভাত খাই, কিন্তু দেখি এখন ইউরোপ, আমেরিকা, লন্ডনের মানুষও দেখি পাটা মোছা ভাত খেয়ে ভিডিও তৈরি করে। আসলে এটা যুগ যুগ ধরে সবাই এই খাবারগুলোর সাথে অভ্যস্ত থাকে, পরিচিত থাকে। হয়তো আমরা এইসব জানতাম না, সবাই আসলে পর্দার আড়ালে গোপনে এই খাবারগুলো খেয়ে থাকতো। কিন্তু এখন ডিজিটাল যুগ হওয়াতে দেখি এই খাবারগুলো 90% মানুষেরই আসলে পছন্দের খাবার। যাই হোক, এই পাটা মোছার ভাত মেখে নিয়েছি, আম্মাকে দিয়েছি, ময়না খেয়েছে, আমিও খেয়েছি। এইটার মতো এত টেস্ট, আর যতই আপনি প্লেটে নিয়ে খান না কেন এই খাবারটা আসলে অন্যরকম টেস্ট লাগে। ভর্তার মূল টেস্টেই আসলে এই পাটা মোছা ভাত খেয়ে তখনই পাওয়া যায়। এরপরে আসলে প্লেটে নিলে আর ওরকম টেস্ট পাওয়া যায় না। সেজন্য আমার ময়না সব সময় বলে যে আম্মা পাটায় বেশি করে ভাত নাও, এই ভাতগুলো খেতে অনেক বেশি মজা লাগে। সত্যি অর্থে ভর্তাগুলো অনেক বেশি মজা হয়েছিল। আমি আসলে ভর্তা অনেক পছন্দ করি, কিন্তু ঝাল খেতে পারি না, এটাই হলো সমস্যা। কিন্তু আজকে একটু ঝাল কম দিয়ে